জয় বাংলা, জয় বাংলা। বলবে তুমি থাকো এক পাশে। আস্তে আস্তে সামনে দাও, সামনে দাও, সামনে দাও। আস্তে আস্তে পিছন থেকে দেখাচ্ছেন ওদের ক্যামেরায় তো আমাদেরকে হ্যাঁ মোবাইলটা মনে হয় না এটা খুব কিছু যান দেখাচ্ছে তো আমাকে তাহলে বসে পড়েন বসে পড়েন ধাক্কা লাগবে বসে পড়েন ভাই আপনি সম্ভবত হয়ে যায় তো ভিড় লেগে যাবে। আমরা স্টুডেন্টরা এখানে বসছি ভাই, এখান থেকে আমরা কেউ কথা বলবো না। কর্নারটা নিয়ে নিলাম আমরা দেখতে। এটা ঠিক আছে, আমরা টয়লেট ঠিক আছে। একজন কথা বলে তো সবাই একটু পাশে দান না প্লিজ। তাই বললে তো হবে না, আমাদের কাজ হচ্ছে সাথে এইভাবে করেন না আপনারা। এখন যায়নি মোবাইল সামনে থাকেন, আমরা লাভ হবে আপনি যদি সামনে থাকে আমার কাজ করবো। আপনিও শক্তি হবে সামনে থেকে, আমি প্রয়োজনে বসে পড়েন এখানে। হাত তো ধরতে পারবেন, হাত দিয়ে তো নাগাল পাচ্ছি না, ওইটা হাত উপরে উঠবে। কোনো কথা না বলি, স্টুডেন্টরা কেউ কথা না বলে সবাই একটু শুনি চুপ। একটা হ্যান্ড মাইক আসছে, আমার গলা বোধহয় পৌঁছাবে না অদ্ভুত না নিচে রাখো।
সবগুলো না, 2-3 জন দাঁড়ান, 2-3 জন দাঁড়ান। বসো। এই জায়গাটা ভাই ঠিক আছে ভাই, আপনি তো আরো সামনে আসতেছেন, বুঝছেন? আপনি এসে আমাদের কাজ করতে দেন প্লিজ। ভাই একটু পেছনে যাবেন, আপনি একটু পেছনে যাবেন। সম্ভব না ভাই, জায়গা নাই তো। স্টুডেন্ট তো ঠিক আছে নি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাই। আমরা আজকে অনেকক্ষণ আপনাদের যারা প্রতিনিধি ছিলেন তাদের সঙ্গে একটু আলাপ করার সুযোগ হয়েছে। এর আগে আপনারা যখন এই ক্যাম্পাসে আপনারা যখন আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের সময় আপনারা আমন্ত্রণ জানিয়েছিলেন, বলেছিলেন যে আমি আসলে আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন। কিছুদিন আগে আপনারা সংবাদ মাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবার সময়ও আমন্ত্রণ জানিয়েছিলেন। তো আজকে আমরা এসেছি, আপনাদের 10 জন প্রতিনিধি, তাদের সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। আপনাদের কি বক্তব্য, আপনাদের এই পুরো ঘটনাবলী যা কিছু ঘটেছে সেগুলো সম্পর্কে আপনাদের প্রতিনিধিরা বর্ণনা করেছেন, সেই সব ঘটনা আমাদের কাছে জানিয়েছেন, তাদের নানান বক্তব্য দিয়েছেন, নানান যুক্তি উত্থাপন করেছেন এবং তারা তাদের লিখিত কতগুলো দাবি কিংবা প্রস্তাব যাই বলি সেগুলো আমাদের সামনে উত্থাপন করেছেন। তো আমরা আমি তো মনে করি আমাদের খুব ভালো একটা আলাপ আলোচনা হয়েছে এবং আমি আসলে আবারও খুব অ্যাপ্রিসিয়েট করি, আপনাদেরকে একটা প্রশংসাই করি যে আপনাদের আন্দোলনটা মূলত পুরোপুরি প্রায় একটা অহিংস আন্দোলন ছিল। যদিও পরে গিয়ে যখন ওই বিদ্যুতের লাইন টাইন কাটা হয়েছিল তখন আমরা একটু ভয় পেয়েছিলাম যে কি হলো, কোন দিকে যাচ্ছে, কিন্তু একটা অহিংস আন্দোলন ছিল, সেই জন্য আন্দোলনকারীদেরকেও ধন্যবাদ জানাই। আর আজকে এই যে প্রস্তাবগুলো বা দাবিগুলো আমাদের সামনে উত্থাপন করা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে তার অধিকাংশই অত্যন্ত যৌক্তিক এবং সেই দাবিগুলোর কয়েকটি ইতোমধ্যে পূরণ করা হয়েছে, আর অনেকগুলো নিয়ে আমরা কাজ এমনিতেই শুরু করেছি, আর কিছু আমরা আপনাদের এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা উদ্যোগ নেব। কারণ আমরা দেখলাম যে আপনাদের দাবিগুলোর বেশিরভাগই হচ্ছে, একদম অধিকাংশই হচ্ছে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের মান উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ বা আপনাদের যে আবাসন ব্যবস্থা সেগুলোর বা ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন, অর্থাৎ সার্বিকভাবে শিক্ষার পরিবেশ উন্নয়ন সম্পর্কিত। এবং আমাদের সবারই কিন্তু লক্ষ্য তাই যে শিক্ষার সার্বিক পরিবেশ উন্নত হোক, আমাদের শিক্ষার্থীরা যেন একটা উপযুক্ত সুন্দর পরিবেশে যেন তারা তাদের পড়াশোনা করতে পারেন। তো সেই জন্যে আমরা এই সমস্ত প্রস্তাবগুলো আমরা শুনেছি এবং আমরা নীতিগতভাবে সেগুলোর সঙ্গে আমরা একমত এবং সেগুলো করবার জন্যে
আমরা সমস্ত উদ্যোগ গ্রহণ করব এবং এটি আসলে আমাদের দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই সমস্যাগুলো রয়েছে, আমরা সেগুলোর সমাধান করব। আর প্রথম যে দাবিটি আপনাদের ছিল আছে যে ভিসি সংক্রান্ত, সেই বিষয়ে আমরা আপনাদের সমস্ত বক্তব্য শুনেছি, আপনাদের সমস্ত যুক্তি শুনেছি এবং খুব মনোযোগ দিয়ে আমরা শুনেছি এবং সেই আপনাদের বক্তব্য যুক্তি যা কিছু আপনারা আমাদেরকে বলেছেন তার সবটুকু আমরা মহামান্য আচার্যের কে আমরা অবহিত করব এবং আপনারা জানেন যে আইন অনুযায়ী এই যে উপাচার্যর নিয়োগ অপসারণ এগুলো পুরোপুরি আচার্যের এখতিয়ার। আমরা তার কাছে আপনাদের যে বক্তব্য, আপনাদের যে যুক্তি, সেগুলো আমরা তার কাছে পৌঁছে দেব, অবহিত করব এবং তিনি তার বিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করবেন। কাজেই আমরা চাই, আপনাদের প্রতিনিধিদের সঙ্গেও আলাপ হয়েছে, যে আমরা চাই যত দ্রুত সম্ভব সাবিপ্রবিতে একেবারে সম্পূর্ণ একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, কারণ শিক্ষার যে আপনাদের শিক্ষা ব্যাহত হোক সেটা নিশ্চয়ই আমরা চাই না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখন কোভিডের কারণে শ্রেণীকক্ষে পাঠদান হচ্ছে না, কিন্তু অনলাইনে পাঠদান হচ্ছে, কিন্তু হলগুলো সব জায়গায় খোলা আছে। আমরা প্রশাসনের সঙ্গেও এখন আলাপ করব যে কত দ্রুত এখানে একেবারে স্বাভাবিক অবস্থা নিয়ে আসা যায়, সেটি আমরা কথা বলবো। আশা করি খুব শিগগিরই সম্ভব। তবে সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের যেটি বক্তব্য সেটি হলো যে একটা স্বাভাবিক সুস্থ পরিস্থিতি বজায় রাখবার জন্য সকল পক্ষেরই কিন্তু আন্তরিক একটা প্রচেষ্টা থাকতে হবে। আমরা যেমন প্রশাসনের দিক থেকে সেই প্রচেষ্টার ব্যাপারে আমরা আমাদের সমস্ত মনিটর করা সেগুলো আমরা যেমন করব, আমরা তেমন শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা চাই যে আপনারাও এই পরিবেশ যেন সুন্দর থাকে, এখানে যেন অসুন্দর কিছু না হয়, এখানে যেন কোনো ধরনের অসৌজন্যতা, কোনো ধরনের সৌহার্দ্য নষ্ট হয় এমন কোনো যেন আচরণ কোথাও না ঘটে, সেটি আমরা শিক্ষার্থীদের কাছ থেকে, আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সেটা প্রত্যাশা করি। যে কোনো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক, তার সৌহার্দ্য, তার সহমর্মিতা, তার সৌজন্যবোধ। আমরা আশা করি যে এখানে যত কিছুই যা অতীতে ঘটে থাকুক না কেন, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। আমরা সামনের দিকে এই বিশ্ববিদ্যালয়ের যে সম্মান সুনাম রয়েছে দেশে এবং বিশ্বে, সেটিকে শুধু বজায় রাখা নয়, সেটিকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই এবং সেজন্যই এই বিশ্ববিদ্যালয়ের জন্য যা কিছু করা প্রয়োজন তার সবকিছুই অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়েও আমরা চেষ্টা করছি, এই বিশ্ববিদ্যালয়েও বিশেষ করে আমরা সেই চেষ্টাগুলো আমাদের অব্যাহত থাকবে। এবং এখন বিশেষ করে এই যে একটা ঘটনার পরিপ্রেক্ষিতেই হয়তো অনেকগুলো বিষয় সেগুলো সামনে এসেছে, সেই বিষয়গুলোকেও আমরা যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়ে আমরা সেই সমস্যাগুলোকে সমাধান করব। আমাদের সাধ্যমতো আমরা সেই চেষ্টা করব, আমাদের সামর্থ্য অনুযায়ী সরকার তার সমস্ত চেষ্টা করবে। কাজেই আপনাদের দিক থেকেও আমরা আশা করি যে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পাবো। আমাদের পক্ষ থেকে আমার সঙ্গে মাননীয় উপমন্ত্রী মহোদয় জনাব ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, তিনি আমার সঙ্গে এসছেন। আমার সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব আফতাবউদ্দিন প্রামাণিক, যিনি বিশ্ববিদ্যালয় শাখায় দেখেন, তিনি এসেছেন এবং আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এসেছেন এবং আমরা সবাই মিলেই আপনাদের প্রতিনিধিদের কথা শুনেছি এবং আলাপ আলোচনা করেছি। কাজে আমরা আশা করি যে সম্ভব দ্রুততম সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে এবং আপনাদেরকেই সঙ্গে নিয়ে আমরা বাদবাকি যতগুলো কিছুক্ষণ আলোচনা করবো। আমি তো